হঠাৎ করেই বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে এমন এমন ঘটনা ঘটছে, নির্বাচন স্থগিত হওয়ার আলামত। কি ঘটছে সেই ঘটনা যাওয়ার আগে আপনাদেরকে বলিনি, বিএনপি যদি অ্যাট এনি কস্ট জনগণ ভোট দিক বা না দিক ক্ষমতায় আসার নিশ্চয়তা না পায়, তারেক রহমান দেশে ফেরার পর পুরো প্রশাসন, আর্মি, সবাই মিলে বিএনপিকে ক্ষমতা এনে দিবে ভোট চুরি করে, সূক্ষ্ম কারচুপি করে, এটা যদি নিশ্চিত করতে না পারে তাহলে নির্বাচন বানচাল করে দিয়ে তারেক রহমান আবার লন্ডনে ফিরে যাবেন, খালেদা জিয়াকে লন্ডন নেয়ার সুতা দিয়ে, সুতা বুঝেন, এক্সকিউজ। এই হচ্ছে বিএনপির রাজনীতি। সেই জায়গায় বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। বিএনপি নির্বাচন চায়, এটার অর্থ হচ্ছে যে বিএনপি কারচুপি নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, সেরকম কোনো প্রেক্ষাপট নেই, এটা স্পষ্ট, জনমতে স্পষ্ট। আপনি আমি সবাই দেখি যে বিএনপিকে জনগণ এখন ঘৃণা করে। বিএনপির ফিক্সড ভোট 10% নেমেছে, বিএনপি ভোটে জিততে পারবে না, এই জন্য কারচুপি বিএনপির শেষ ভরসা। তো দর্শক, এই জায়গায় যাতে নির্বাচন বানচাল করে দিয়ে তারেক রহমান আবার লন্ডনে চলে যেতে পারে যদি 25 তারিখ আসে, তাহলে তার অংশ হিসেবে বিএনপির প্রার্থীদের নিয়ে এমন সিচুয়েশন তৈরি করে রাখছে যে খুব সহজে যেন নির্বাচন বানচাল করা যায়। সরাসরি তার বলবে না যে নির্বাচন মানি না, স্থগিত করেন, বলবে যে শিডিউল একটু রিশাফল করেন, মানে আর একটু সময় দেন। দেখেন, তারেক রহমান যে টাইমটায় দেশে এসেছে 25 তারিখ বৃহস্পতিবার, 26 তারিখ শুক্রবার, তার মানে 26 তারিখ কোনো অফিসিয়াল কার্যক্রম করা সম্ভব নয়। 27 তারিখ নাকি ভোটার হবেন, 27 তারিখ আবেদন করবেন, 28 তারিখের মধ্যেই সব কাগজপত্র সব পেয়ে যাবেন, আবেদন করতে পারবেন। এত র্যাপিডলি কি আসলে হয় না কোন সিস্টেমে করবে? তারেক রহমানের জন্য আলাদা সুবিধা কেন থাকবে? এর মানে এটা নিয়েও কিন্তু ধোঁয়াশা আছে যে আদৌ তিনি ভোটার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে হতে পারবেন কি পারবেন না। আবার খালেদা জিয়ার জন্য মনোনয়ন কিনেছে বিএনপি। নির্বাচন বানচাল করার জন্য তো খালেদা এবং তারেক এই দুই ইস্যুই তো প্রধান কারণ হতে পারে। আরো যেগুলো আছে আমি আসছি সেদিকে, আপনারা শুনলে মজা পাবেন কি ঘটছে। বিএনপির এমপি ক্যান্ডিডেট যাকে নমিনেশন দিয়েছে বিএনপি, তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, এরকম বেশ কয়েকজন আছে, ঋণ খেলাপি আছে বেশ কয়েকজন। এখন বিএনপি বলতে পারে যে আমার প্রার্থীকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এহসানুল হক মিলন আছে, আরো একজন আছে, চাঁদপুরেরই দুইজন। এহসানুল হক মিলনের একটা গোপন, আর একজনকে এখন সরাসরি দেওয়া হয়েছে। বিএনপির ক্যান্ডিডেট নাই, ক্যান্ডিডেট ছাড়া এরা আটকা পড়েছে, বাতিল। এখন আমাদেরকে আবার সময় দেন, নইলে আমরা মানি না। এই ঘটনা বিএনপি ঘটাবে। এবার আসেন খালেদা জিয়ার বিষয়টা। খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন কেনা হয়েছে। খালেদা জিয়া জীবিত না মৃত্যু তার কোনো হিসাব নাই, গ্যারান্টি নাই। খালেদা জিয়ার পক্ষে নমিনেশন কেনা হয়েছে। এখন খালেদা জিয়ার যে অবস্থা, যদি মারা যায় অথবা এইভাবে থাকে, তাহলে এই অবস্থায় থেকে কেউ নির্বাচন করতে পারে? এটা তো বিএনপির কাছেও গলার কাটা যদি জীবিত থেকে থাকে। আপনি এটা নিশ্চিত থাকেন যে একদম অসুস্থ এভাবে, এটা বাবা মাও যদি মাসের পর মাস এভাবে থাকে, সন্তানের এক পর্যায়ে বিরক্ত হয় যে আল্লাহ একটা ফয়সালা করুক। গ্রামে একটা সময় ছিল হুজুররা খতমে খাজেগান পড়তো। খতমে খাজেগান কেন পড়তো জানেন? আর কত এভাবে অসুস্থ অবস্থায় থাকবে, হয় আল্লাহ সুস্থ করুক, নইলে আল্লাহ নিয়ে যাক। খাজেগান পড়তো এই কারণে। অনেকে খতমে খাজেগান পড়াতো, যদিও সহিহ হাদিসে খতমে খাজেগান এগুলো কোনো অস্তিত্ব নাই, এটা বেদাতি কাজ। খতমে খাজেগান এই, এবং অনেকে বলতো যে এটা পরীক্ষিত, খাজেগান অমুক হুজুর খাজেগান পড়ার পরেই মারা গেছে, এর মানে পরিণতি কাছাকাছি আসে। তো এখন এই খতমে খাজেগান কিন্তু তার সন্তানরাই পড়ায়, যে এই অসুস্থ অবস্থায় আর কতদিন থাকবে, সুস্থ হওয়ার কোনো দেখছি না, সেই একদম মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। যাদের ধর্মীয় অনুভূতি আছে তারা খতমে খাজেগান পড়ায়, আর যাদের ধর্মীয় অনুভূতি নাই তারা তো বলে যে যায় না কা, শেষ হয় না কা, বুড়িয়া বা বুড়ি যায় না কেন, আস্তাগফিরুল্লাহ। তো দর্শক, এই জায়গায় খালেদা জিয়াকে নিয়ে তো বিএনপি নিজেরাই এখন ওই খতমে খাজেগানের মতো অবস্থা। এই অবস্থায় রেখে বিএনপি কি নির্বাচন করবে?
কি আনন্দ করবে? খালেদা জিয়াকে রেখে, খালেদা জিয়াকে প্রার্থী করে প্রচারণা চালাবে এই অবস্থায় রেখে, যেই খালেদা জিয়া ফিরে আসবেন কোনো চান্স নাই, তার পক্ষে ভোট চাইবে যেই খালেদা জিয়াকে ভোট দেন। মানে ফাজলামির একটা লিমিট থাকা দরকার। যে লোক জীবিত না মৃত্যু তার গ্যারান্টি নাই, আর জীবিত থাকলেও সুস্থ হবেন এরকম কোনো সম্ভাবনা নাই, তার পক্ষে নমিনেশন কিনে তাকে প্রার্থী করে। তাহলে এটা কি নির্বাচন করার জন্য না নির্বাচন বানচাল করার জন্য? এটা হচ্ছে নির্বাচন বানচাল করার জন্য। এই প্রার্থীদের এই সব জটিলতাই তো বলবে যে এখন সম্ভব না। তো এটা হচ্ছে খালেদা জিয়ার এই অবস্থায় তার জন্য নমিনেশন কেনা, এটা নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এটা হাস্যকর প্রহসন, খালেদা জিয়ার জন্য এটা অবমাননাকর এই কাজ করছে। নির্বাচন আসলে স্থগিত হওয়ার আলামত এই এই যে খালেদা জিয়ার জন্য নমিনেশন কেনা। তো দর্শক, আর একটা ঘটনা ঘটাচ্ছে দেখেন, বিএনপি ইচ্ছা করে এমন এমন প্রার্থীদের নমিনেশন দিচ্ছে যাতে এদের নিয়ে জটিলতার কারণে বিএনপি বলতে বাধ্য হয় যে এখন তফসিল পেছান, আরো সময় দেন। কি একটা তথ্য দিই আপনাদেরকে, এই 2025 সালের এই মার্চ মাসে দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বাগেরহাটের চিতলমারী থানার পুলিশ বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও বাংলাদেশ অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল। তিনি চিতলমারী উপজেলা কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তার মোবাইল ফোনে দেশীয় বিদেশি নাগরিকদের সঙ্গে সন্দেহভাজন বৈঠকের ছবি ও কথোপকথনের তথ্য প্রমাণ পেয়েছিল পুলিশ। এমন একজন দেশদ্রোহীকে বিএনপি বাগেরহাট 1 আসনে চিতলমারী, ফকিরহাট, মোল্লারহাট এলাকা থেকে নমিনেশন দিয়েছে। এখন এই দেশদ্রোহী নির্বাচন করবে, পারবে? পারার কথা না। এর মানে এইসব জটিলতাই তো নির্বাচন স্থগিত হয়ে যাবে। কি নির্বাচন করবে চিন্তা করছেন? আওয়ামী লীগের সরাসরি পদধারী ছিল, গ্রেপ্তার হয়েছিল মার্চে, তাকে নমিনেশন দিচ্ছে। এবং কোন দলের নেতা? ভিএসপি, মানে ওই বিশ্ব হিন্দু পরিষদের। আর বিশ্ব হিন্দু পরিষদ কি? এই যে বাংলাদেশের বিভিন্ন কনসুলেট, ডেপুটি হাইকমিশন অফিসে হামলা করেছে হিন্দু সন্ত্রাসীরা, বিশেষ করে শিলিগুড়িতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিলিগুড়িতে তো একদম ভিসা সেন্টার, যেখানে ভিসার কার্যক্রম চলে, বাংলাদেশ ভারতকে ভিসা দেয়, একদম তছনছ করে দিয়েছে। যেটা ভয়ানক, এটা যুদ্ধ বাধার মতো একটা হামলা। এই কাজ চীনের সাথে করলো চীন, এতক্ষণে সার্জিক্যাল স্ট্রাইক করতো। পাকিস্তানের সাথে করলো পাকিস্তান, ডিরেক্ট হামলা করতো। বাংলাদেশ তো এখন পর্যন্ত কিছু করে নাই। এই কাজ কে করেছে? এই বিশ্ব হিন্দু পরিষদ করেছে। আর সেই বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিবকে নমিনেশন দেয় বিএনপি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিএনপি আসলে নির্বাচনই যায় না। কারণ এদের নিয়ে নির্বাচন হয়তো সম্ভব হবে না। বিএনপির নতুন আব্বা রেল স্টারের সম্পাদক বলছেন, মত প্রকাশ তো দূরে থাক, বেঁচে থাকার অধিকার নিয়ে তো সন্দেহ। এর মানে কি? বেঁচে থাকাই যায় না, নির্বাচন কি? চাঁদপুর 2 আসনে বিএনপির প্রার্থী দেশ থেকে নিষেধাজ্ঞা। মতলব, চাঁদপুর 2 হচ্ছে মতলব উপজেলা, ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন এবং আরো তার পরিবার সহ 5 জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে এহসানুল হক মিলনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, তিনি যেতে পারেননি। তাহলে কি বোঝা যায়? বিএনপির প্রার্থীরাই তো নির্বাচন করতে পারবে না। নির্বাচন স্থগিত হওয়ার আলামত এগুলো। খালেদা জিয়ারকে কেন্দ্র করেই বিএনপি নির্বাচন পেছানোর দাবি করতে পারে।